আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন সাবেক উপদেষ্টা এবং আমি বলবো বেশ আলোচিত উপদেষ্টা মিস্টার মাহফুজ আলম, উনি তার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টের শিরোনাম দিয়েছেন আরেকবার চেষ্টা করে দেখি। মানে উনি যে কথাটা বলার চেষ্টা করেছেন যে উনি আবার ছাত্রদেরকে সংগঠিত করতে চাচ্ছেন এবং নতুন করে আরেকবার চেষ্টা করতে চান যে কিছু করা যায় কিনা। আমি বরং ওনার পোস্টটা আপনাদের একটু পড়ে শুনি। আমি একটু বড় আছে পোস্টটা, তারপর আমি মনে করি এটা শুনলে আপনাদের খুব একটা সময় নষ্ট হবে না। তিনি লিখেছেন, নতুনভাবে কিছু করার কথা বলার পর গত 2 সপ্তাহে কয়েকশো ছাত্র ও নাগরিকদের সাথে কথা হয়েছে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও বিকল্প রাজনৈতিক শক্তির ব্যাপারে একসময় আশাবাদী ছিলেন। যাদের সাথেই কথা হয়েছে তাদের মধ্যে এক ধরনের হতাশা ও আস্থাহীনতা দেখেছি, কিন্তু কথা শেষে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে আমরা সবাই আরেকবার চেষ্টা করে দেখতে চাই। এই হলো মূলত বক্তব্য, আরেকবার চেষ্টা করে দেখি। এরপরে ওনারা কি করতে চান না চান এগুলো আছে। আবার আরেক জায়গায় লিখেছেন যে আমরা আপনাদের ক্ষোভ, হতাশা, অপ্রাপ্তি যেমন শুনতে চাই, তেমনি আমাদের দিক থেকে হওয়া ব্যক্তিগত ও সামষ্টিক ভুল, বাস্তব সংকট ও কমতিগুলো নিয়েও কথা বলতে চাই। গত 1.5 বছরের পর্যালোচনা শেষে আমরা কিভাবে নতুন করে শুরু করতে পারি সে সম্ভাবনা নিয়ে আলোচনা করতে চাই। এই হলো ওনার বক্তব্য। তারপরে আরো উনি অনেক কথা কাহিনী লিখেছেন, সেটা ওই লাইনে যাচ্ছি না। তার মানে এই মাহফুজ আলম সাহেব, যাকে আমাদের ইউনূস সাহেব বিশ্ব মঞ্চে, যুক্তরাষ্ট্রের মঞ্চে ওখানে নিয়ে সবার সামনে পরিচয় করে দিয়েছিলেন যে হি ইজ দ্য মাস্টার মাইন্ড। তারপর তাকে নিয়ে এসেছেন, উনি অনেক কিছু করেছেন। ওনাকে উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বানানো হয়েছিল। তারপর উনি তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। 1.5 বছর সরকারের সঙ্গে ছিলেন। এখন উনি বলছেন যে আরেকবার শুরু করতে চাই। আমি মাহফুজ আলমকে ধন্যবাদ দেব প্রথমত এই কারণে যে উনি বুঝতে পেরেছেন উনি যাদের সঙ্গে কথা বলেছেন তাদের কাছ থেকে উনি এক ধরনের হতাশা ও আস্থাহীনতা দেখেছেন। এই যে তাদের প্রতি একটা হতাশা, একটা আস্থাহীনতা, এটা যে উনি উপলব্ধি করতে পেরেছেন, এই জন্য ওনাকে আমি প্রথমত ধন্যবাদ দিতে চাই। এখন প্রশ্ন হলো, আরেকবার না, এই ভূখণ্ডে এরকম চেষ্টা আরো হয়তো 1000-12 হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু ওনাদের নিয়ে কেন? এদেশের মানুষ যে হতাশ, এটা কি কারণে হতাশ আপনারা এটা বলুন। আপনারা শুরুতে যে কথাগুলি বলেছিলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যে কথা আপনি এখানেও বললেন, আপনারা এই 1.5 বছরে কি জনগণের কাছে স্পষ্ট করতে পেরেছেন কি আপনাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত? পেরেছেন? আপনি নিজে বুকে হাত দিয়ে বলুন, আপনি কি নিজে রাজনৈতিক বন্দোবস্ত বলতে আপনারা যেটা বুঝেন সেটা কি নিজেরা বুঝেন? আসলে তাই এখানে শব্দটা মুখস্থ করেছেন। যদি বুঝে থাকেন, একজন লোককে বোঝাতে পেরেছেন আপনাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তটা কি? অথবা বাদ দেন অন্যদের কথা, আপনারা ক্ষমতায় ছিলেন 3 জন, আপনারা 3 বন্ধু, কি করেছেন আপনারা 3 জন? এই 3 জন আপনাদের কোন কর্মকাণ্ডের মাধ্যমে, কোন আচরণের মাধ্যমে, কোন সিদ্ধান্তের মাধ্যমে? আপনারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সরকারে ছিলেন, অনেক কিছু করার ক্ষমতা আপনাদের হাতে ছিল। কোন কাজটার মাধ্যমে আপনারা প্রমাণ করতে পেরেছেন যে আপনারা নতুন কিছু করছেন, এমন নতুন কিছু যার দ্বারা এই দেশের মানুষ উপকৃত হতে পারে? আপনারা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছেন। আমি এককভাবে কাউকে বিচ্ছিন্ন করে বলছি না, আমি সবাইকে মিলে একত্রে বলছি। আপনাকে নিয়ে, নাহিদ ইসলামকে নিয়ে, আপনাদের আরেক বন্ধু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে, আপনারা সব মিলিয়ে আপনারা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছেন। একজন কিছুদিন ওখানে থেকে পরে রাজনৈতিক দল করতে এসেছেন, আরেকজন হাঁসের মাংস এবং ওয়েস্টিন করতে করতে ইউনূস সরকারের দুর্নীতির চেহারায় পরিণত হয়েছেন। ওনাকে বলা হয় যে ফেস অফ দ্য গভর্নমেন্ট, এই ইন্টারিম গভর্নমেন্ট করাপশনের। আর আপনি হয়তো ওই তুলনায় অতটা করাপশন আপনার নাম শোনা যায়নি, কিন্তু আপনার ভাইয়ের নামে অনেক কিছু শোনা গেছে যেগুলো আপনার প্রশ্রয় থেকে হয়েছে। এগুলো চুলচেরা বিশ্লেষণ হবে মিস্টার মাহফুজ আলম, কিন্তু তার আগে আমার কথা,
যে আপনারা কি এমন করেছেন বলেন না। একটা জিনিস দেখান এখানে আপনারা মৌলিক পরিবর্তন আনতে পেরেছেন। বলেছেন আপনারা নতুন কোন টেলিভিশনকে অনুমোদন দেবেন না। আপনি এনসিবির আপনার 2 জন ছাত্র বন্ধুকে টেলিভিশন অনুমোদন দিয়েছেন, কিসের বিনিময়ে দিয়েছেন? ক্যাশ অর কাইন্ড আমি জানি না, তো বেরিয়ে যাবে। কেন দিয়েছেন? তার 2 দিন আগে আপনি একটা অনুষ্ঠানে বলেছেন আমরা নতুন কোন টেলিভিশন অনুমোদন দিচ্ছি না, তারপর দিয়ে আপনি বলছেন আরো দিব আরো দিব। কিন্তু কি রে ভাই, যারা এমন কাজ করে তারা যখন বলে আসেন আমরা আবার করি, আপনারটাকে কে যাবে? যাবে তারাই যাবে যারা নাকি আরেকজন আসিফ মাহমুদ হতে চায়, যারা নাকি আরেকজন নাহিদ ইসলাম হতে চায়, যারা আরেকজন মাহফুজ আলম হতে চায়, এরকম হয়ে ক্ষমতার শেয়ার নিতে চায়। মিস্টার মাহফুজ আলম, আপনি প্রথম যে ভুলটা করেছেন সেটা আমি বলি আপনাদেরকে। আপনার ক্ষমতার পার্ট হয়ে গিয়েছেন। ক্ষমতার পার্ট হয়ে কোন ক্ষমতা? আমাদের ট্র্যাডিশনাল যে ক্ষমতা, যে ক্ষমতা হাসিনার আমলে হাসিনা চালিয়েছিল, সেই ক্ষমতার আপনি অংশীদার হয়েছেন। এবং ওই ক্ষমতায় যারা যায় তারা এখান থেকে লুটপাট করে, আপনারা সেই লুটপাটের অংশীদার হয়ে গিয়েছিলেন। আপনি লুটপাট প্রচলিত ক্ষমতার অংশীদার হয়ে সেই রাজনীতিকে, সেই ক্ষমতাকে, ক্ষমতার যে চালিকা শক্তি তাদেরকে আপনি চেঞ্জ করবেন, নতুন বন্দোবস্ত করবেন, এটা হয় না রে ভাই, এটা হয় না। এবং সেটা করতে যে ভুলটা করেছেন, সেই ভুল সম্পর্কে আপনার কি কোনো উপলব্ধি আছে, কোনো আত্ম উপলব্ধি আছে? আপনি যখন এই ধরনের একটা আহ্বান করেন, আপনাকে আমি প্রথমে রিকোয়েস্ট করব, আপনি প্রথমে আত্মসমালোচনা করেন। আপনি বলেন আপনি কি কি করেছেন, কি কি ভুল করেছেন, কি কি করতে চেয়েছেন কিন্তু পারেননি, সেই তালিকাটাকে জনগণের কাছে দেন। তারপরে আপনি আহ্বান করার দুঃসাহস দেখান। আপনি কি এই দেশের মানুষকে বুঝাই পাইছেন ভাই যে আপনি ডাকলেন না সঙ্গে সঙ্গে চলে গেল? বুঝাই পাইছেন? এত সহজ না দুনিয়াটা ভাই। আপনারা কিছু একটা করলেন, মাথায় কাঁঠাল ভেঙে খেলেন, আর এই দেশের মানুষ এটা টের পাবে না, এত সহজ? এই জিনিসটা বুঝতে হবে।